সো আজকে আমরা একটা ট্রিক শিখবো। ট্রিকটা হলো লাস্ট ডিজিট কিভাবে বের করতে হয়, লাস্ট ডিজিট বা শেষ অঙ্ক। সো এরকম অনেক সময় হয়, আমরা বিভিন্ন ম্যাথ টেস্ট বা অলিম্পিয়াডে এরকম কিছু দেখি যে এরকম একটা এক্সপ্রেশন দেওয়া থাকে যে এটা গুণন এইটা, এটার শেষ অঙ্ক বা লাস্ট ডিজিট, এটার যে রেজাল্টটা হবে তার লাস্ট ডিজিটটা কি হবে, এরকম একটা জিনিস দেওয়া থাকে। সো আমরা এটা নর্মালি গুণ করে আমরা বলতে পারি যে এটা গুণ করলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে একটা নাম্বার আসে, এই নাম্বারটা আসে, এন্ড আমরা বলি বলি যে আমাদের লাস্ট ডিজিট হচ্ছে এইটা, এইখানে আমাদের লাস্ট ডিজিট হচ্ছে 3। কিন্তু মোস্ট অফ দা প্রবলেমসে আসলে এমন ভাবে প্রবলেম দেওয়া থাকে, ধরো খুব বড় নাম্বার দিল, মানে অনেক বড় নাম্বার, আবার অনেক বড় নাম্বার, তখন আর আমরা আসলে গুণ করে লাস্ট ডিজিটটা বের করা আমাদের পক্ষে অনেক সময় সম্ভব না। অলিম্পিয়াডের ক্ষেত্রে যেটা হয়, আমাদের কাছে তো ক্যালকুলেটর থাকে না। সো আমরা লাস্ট ডিজিট, আমাদের আসলে এটা এত বড় নাম্বার যেটা আমাদের গুণ করতে অনেক সময় লাগবে, আমরা মাঝখানে ভুল হতে পারে। সো লাস্ট ডিজিট বের করাটা খুব টাফ। আবার এমন হয়তো হইতে পারে যে এই ডিজিটটা যে এই ডিজিটটার লেন্থ আসলে ধরো লেটস সে 10 টু দি পাওয়ার 100 সামথিং, অথবা 10 টু দি পাওয়ার 1000। এখন আমাদের ক্যালকুলেটর তো এটা মানে এই রেঞ্জে, এক্স্যাক্টলি এটা না, বাট এই রেঞ্জ। আমাদের ক্যালকুলেটর তো এটা গুণ করতে পারবে না, আমাদের ক্যালকুলেটর তো ওই ক্যাপাসিটি নেই। তো সেই কারণে আমাদের অ্যাকচুয়ালি আমরা একটা ট্রিক শিখবো, যাতে করে আমরা আসলে এই গুণটা না করেই এই কাজটা করতে পারি। এটা ট্রিক না, এটা জাস্ট বেসিক। সেটা হলো, লেটস আমার কাছে হচ্ছে এই যে এটা এটা দিছে। সো এটার লাস্ট ডিজিট কি হবে? আমরা যখন কোনো একটা সংখ্যা গুণ করি, লেটস আমার একটা সংখ্যা আছে হচ্ছে A1, B1, C1, আবার নিচে আছে হচ্ছে A2, C2। সো এই দুটো সংখ্যা আমরা গুণ করতেছি। সো আমরা প্রথমে কি করি, আমরা C1 C2 গুণ করি না, আমরা কিন্তু আগে C1 C2 গুণ করি। C1 C2 গুণ করলে যেটা হয়, তো C1 C2 গুণ করলে, ধরো C1 ইন্টু C2 করলে আমাদের আসলে আসে হলো, ধরো এক্স আসে, এক্স। সো এক্স মানে একটা কিছু আসে, and আমরা সেটা হচ্ছে হাতে হাতে যা থাকে সেটা হচ্ছে এই পাশে পার করে দেই, আর এখানে আমরা বাকি যা থাকে, ধরো ধরো কে কিছু একটা বাকি আছে, এখানে কিছু একটা বাকি আছে, এখানে ধরো একটা কে বাকি আছে, এটা আমরা এখানে লিখি, তাই না? সো আমরা আমরা যখন দুটো সংখ্যা গুণ করি, এটাই আমাদের হচ্ছে, এই জিনিসটা আমাদের হচ্ছে প্রথম স্থানের বা লাস্ট ডিজিটের হচ্ছে অঙ্ক। এখন আমরা এই দুইটা সংখ্যা যখন গুণ করি, তখন আমাদের জাস্ট লাস্ট ডিজিটটা বের করতে হলে কিন্তু ওই যে দুইটা সংখ্যা গুণ করছি তাদের প্রত্যেকের লাস্ট ডিজিট গুণ করে যেটা আসে, তার লাস্ট ডিজিটটা নিলেই কিন্তু হয়, তাই না? ধরো আমাদের 36 আর 36 আমরা গুণ করছি, তো 36 আর 36 আমরা কিন্তু আসলে এই 6 6 36 যে হয়, 6 6 36 হয়, এই 6 6 যে এই 36 হয়, এই ছয়টা কিন্তু আমার এইখানে আসে, এটাই আমার কিন্তু লাস্ট। সো আমার অ্যাকচুয়ালি কোন কোন সংখ্যা ম্যাটার করবে, লাস্ট ডিজিট বের করার ট্রিক হচ্ছে কোন কোন সংখ্যা ম্যাটার করে আমার কাছে, সে- সেই দিকে তাকানো, আর বাকি বাকি নাম্বার গুলো হচ্ছে ইগনোর করা। সো এই ম্যাথের ক্ষেত্রে কি হবে, এই ম্যাথের ক্ষেত্রে আমার আসলে লাস্ট ডিজিট যেহেতু বের করছে, আমার এই দুটো সংখ্যারই কিন্তু আমার প্রথম দুটো ডিজিট, এইটা, তাই এই দুটা এটা কিন্তু ম্যাটার করে না, এটা এদিকে আমরা আসলে তাকাবোই না। আমার লাস্ট ডিজিট এখানে আছে 3, এখানে আছে 1। সো আমার এই গুণফলের লাস্ট ডিজিট হচ্ছে 3 × 1 ইকুয়ালস 3। সো এটা হচ্ছে আমাদের আনসার। সো এই লাস্ট ডিজিট বের করাটা যে শুধু থিওরিটিক্যাল বিষয়টা এমনও নয়, এর অনেক অ্যাপ্লিকেশনও আছে। যেমন একটা প্রবলেম যে তোমার তোমার ধরো একটা বার্থডে আছে, তোমার ধরো একটা বার্থডে আছে। এখন তোমার সেই 100তম বার্থডে এর দিন কত হবে? তোমার 100তম বার্থডেতে তুমি জানো হচ্ছে তো তোমার জন্ম কয় তারিখে হয়েছে আর হচ্ছে কোন দিনে। এটা যদি হয় তোমার 100তম জন্মদিনের দিনটা কি হবে?
এরকম জিনিস বের করার জন্য ইউজ করা হয়, যেমন এটা অ্যাপ্লাই করা হয়। তারপর সফটওয়্যার হ্যাক করার সময় এরকম এরকম জিনিসপাতি ইউজ করা হয় আর কি। সে যাই হোক, আমরা নেক্সট প্রবলেমটা দেখি, তাহলে আরো বেটার আইডিয়া হবে। লেটস সি। ওকে, সো আমাদের এখানে চাইছে হচ্ছে এই জিনিসটা লাস্ট ডিজিট 1 থেকে 9 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল দেওয়া আছে। সো এইটার লাস্ট ডিজিট এখন আমাদের কত হবে। ওকে, সো এটাও আমরা আগের মতো করে ক্যালকুলেটরেও করতে পারি, অথবা আমরা একটা ক্লেভার ক্লেভার আইডিয়া ইউজ করতে পারি। এখন ক্লেভার আইডিয়া কি হইতে পারে? তোমরা চাইলে একটা কাজ করতে পারো, তোমরা 1 into 2 করতে পারো। 1 into 2 করলে 2 হয়, সেই 2 এর সাথে 2 into 3 এটা করলে আবার 6 আসে। সেই 6 এর সাথে আবার তোমার এই যে 4 গুণ করে দেখতে পারো যে 24 আসে। 24 থেকে এই 4টা নিয়ে এই 4-এর সাথে আবার 5 গুণ করবা, দেখবা যে 20 আসে। তো 20-এর থেকে 0 নিবা। এখন 0 নেওয়ার পরে তো 0-র সাথে বাকি সবগুলো গুণ করলে অ্যান্সার দিন শেষে 0ই হবে। সো এটার ফাইনাল অ্যান্সারও 0 হবে। এটা একটা ওয়ে হতে পারে। আরেকটা আরো ক্লেভার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে নাম্বার গুলোকে গ্রুপিং করা। গ্রুপিং বলতে কি বুঝাচ্ছি? তো দেখো তো, খেয়াল করে দেখো তো, আমার এখানে 2 আছে আর 5 আছে। সো 2 into 5 10, and 10 এর লাস্ট ডিজিট হচ্ছে 0। সো আমরা যদি 2 into 5 নেই, তাহলে আমরা এখানে 10 পাচ্ছি, এন্ড লাস্ট ডিজিট নিলে 0 পাচ্ছি, এন্ড 0-র সাথে বাকি সবগুলো গুণ করে দিলে অ্যাকচুয়ালি 0ই হয়। সো এইভাবে আমরা করতে পারি। সো এটা এইভাবে করা যায়। So এটা একটা ট্রিক, যে আমরা গ্রুপিং করার জন্য আসলে কিছু নাম্বার খুঁজবো। যেমন এখানে আমরা মানে এমন একটা নাম্বার খুঁজবো যেটা আসলে আমাদের জন্য সুবিধাজনক। যেমন 0, 0 একটা নাম্বার। সেখানে দেখো আমরা 0 পাচ্ছি কিভাবে, 5 দুগুণে 10, 10-এর লাস্ট ডিজিট 0 পাচ্ছি। সো এই কারণে আমরা এটা করছি। সো এটার ফাইনাল অ্যান্সার 0। তো সিমিলার একটা অঙ্ক, যে আমার কাছে আসলে 1 থেকে 13 পর্যন্ত কিছু বিজোড় সংখ্যা দেওয়া আছে, এগুলোর গুণফল দেওয়া আছে। এটার লাস্ট ডিজিট আমাদের কত হবে? সো এটা আমরা আগের নিয়মে করতে পারি একটা একটা করে, বাট মোর ক্লেভার ওয়ে যেটা বললাম গ্রুপিং করা, এটা আমরা এখন এটা করবো। এখন গ্রুপিং এর কথা যে বললাম, আমরা গ্রুপিং কিভাবে করতে পারি? 0 খুঁজবো। বাট দেখো তো, এখানে কি আমরা আসলে 0 বানাতে পারতেছি? এখানে কিন্তু আমাদের আসলে 0 নাই, আবার 5 আছে, কিন্তু 5-এর সাথে তো তোমার দুই দুই গুণ না করলে তোমার 10 হবে না। তো আমরা লাস্টে ভ্যালু 0 পাচ্ছি না, বা এমন কোনো কিছুই পাচ্ছি না যেটা অ্যাকচুয়ালি দুটা মানে গুণ, যেই দুইটা গুণ করলে আসলে আমাদের এমন একটা কিছু আসে যার লাস্টের ডিজিট হয় 0। সো 0 হয়তো আমরা পাচ্ছি না। সো 0 যেহেতু পাচ্ছি না, তাহলে আমরা আরেকটা জিনিস খেয়াল করি। এখানে একটা জিনিস অবজার্ভ বলতো, সেটা হচ্ছে এখানে একটা জিনিস অবজার্ভ করো, সেখানে 0-র কাছাকাছি আসলে কোন নাম্বারটা আছে? 0-র কাছাকাছি বিহেভিয়ার করে একটা নাম্বার, একটা ডিজিট 0-র কাছাকাছি বিহেভ করে। লিস্টটা হচ্ছে 5। 5 কে যদি ইভেন সংখ্যক বার, জোড় সংখ্যক বার গুণ করো, ইভেন সংখ্যক বার, ইভেন সংখ্যক বার গুণ করো, তাহলে কিন্তু তোমার আসলে যেটা আসে লাস্টে 0 আসে। যেমন 5 into 2, তারপর 5 into 4, তোমার 10 আসতেছে, এটা তোমার 20 আসতেছে। সো সিমিলারলি 5 কে আবার অড সংখ্যক দিয়ে গুণ করলে, কিন্তু অড সংখ্যক নাম্বার দিয়ে গুণ করলে কিন্তু তোমার কি আসে? অড সংখ্যক নাম্বার দিয়ে গুণ করলে তোমার 5 আসে। যেমন অড সংখ্যক বলতে, অড সংখ্যক ইভেন সংখ্যক বলতে আসলে অড সংখ্যা ইভেন সংখ্যা। সো 5 into 3 গুণ করলে তোমার 15 আসে। এরকম 5 কে যত অড নাম্বার দিয়ে গুণ করবা, তোমার লাস্টের ডিজিটটা অ্যাকচুয়ালি 5 হবে। বুঝছো? আবার এরকম যে 5 কে যদি তুমি কয়েকটা নাম্বার দিয়ে গুণ করো,
ধরো 5 কে দিয়ে যদি দুইটা নাম্বার দিয়ে গুণ করো, যে 5 ইন্টু কিছু একটা, ধরো 5 ইন্টু এক্স ইন্টু ওয়াই, দুটা নাম্বার দিয়ে গুণ করছো, তোমার আসলে রেজাল্ট আসবে কত? এখানে 5 কে কয়বার গুণ করছো বলো তো? এখানে যদি 5 কে কিন্তু, আচ্ছা আচ্ছা ঠিকই আছে, একটু বাদ দাও, এটা ঠিক আছে, আগে যেটা বলছিলাম। সো যাই হোক, সো 5 কে ইভেন সংখ্যা দিয়ে গুণ করলে তোমার আহ 0 আসে, আর অড সংখ্যা দিয়ে গুণ করলে আসলে 1 আসে। ইভেন সংখ্যা 0, অড সংখ্যা আছে। So, এইখানে দেখো তো, এইখানে আমাদের এই যে 5 আছে, এন্ড 5 কে যদি আলাদা করি, 5 কে যদি আমরা আলাদা করি, তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে 1 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 9 ইন্টু 11 ইন্টু 13, এটা পাচ্ছি। এখন দেখো তো, 5-এর সাথে আমরা এটা গুণ করতেছি, এখন এটা ইভেন না অড? এখানে 5, এখানে হচ্ছে 6টা অড নাম্বার আছে না? এখানে 6টা অড নাম্বার আছে না? 1 2 3 4 5 6, 6টা অড নাম্বার আছে, মানে এখানে সবগুলো নাম্বারই আর কি অড। তো সবগুলো অড নাম্বার গুণ করলে রেজাল্টও কিন্তু একটা অড নাম্বারই হয়, তাই না? সবগুলো অড নাম্বার যদি গুণ গুণ করো, তাহলে কিন্তু তোমার রেজাল্টও অড নাম্বার হবে। দ্যাট মিনস 5 কে অড নাম্বারের সাথে এখন আমরা গুণ করতেছি, সো 5 ইন্টু অড, যেটা আসবে তার লাস্টের ডিজিট কিন্তু আমার 5ই হবে। সো এখানেও লাস্টের ডিজিট হচ্ছে 5, এখানে আসছে 5। দ্যাটস ইট। এরপর এইটা, এখানে গুণফল দেয়নি, এখানে বেসিক্যালি পাওয়ার দিয়ে দিচ্ছে যে 2 টু দি পাওয়ার 13 অ্যাকচুয়ালি কত। তো পাওয়ারের ক্ষেত্রে পাওয়ার থাকলে আমরা কি করবো? এখানে অনেক বড় পাওয়ার দিয়ে দিতে পারবো। পাওয়ার থাকলে আমরা অ্যাকচুয়ালি কি করবো? পাওয়ারের ক্ষেত্রে আসলে একটা ট্রিক, এই এই ট্রিকটা ইউজ হয়, যে দেখো 2 এর ক্ষেত্রে একটা প্যাটার্ন আমরা লক্ষ্য করি 2 এর পাওয়ার গুলোর ক্ষেত্রে, যে 2 কে একবার গুণ করলে 2 2 আসে, দেন দুইবার গুণ করলে আসলে 4 আসে, তিনবার গুণ করলে তোমার 8 আসে, দেন 16 আসে, দেন 32 আসে, দেন 64 আসে, এরকম। সো দেখো এই 16 এর পরে কিন্তু এই যে এখানে 2 পাইছি, আমরা কিন্তু আবার 2 পাইছি লাস্ট ডিজিট। সো এই যে প্রত্যেক 4টা পর পর কিন্তু অ্যাকচুয়ালি, প্রত্যেক 5টা পর পর মানে 1 2 3, আচ্ছা ঠিক আছে, প্রত্যেক 4টা পর পর কিন্তু আমরা একই নাম্বার পাই, মানে আমরা জাস্ট 4টা ডিফারেন্ট ডিজিট পাবো, লাস্ট 2 4 8 16। সো এখানে আমাদের 2 আসে, 2 থেকে 4 হয়, 4 থেকে আসলে আমাদের 8 হয়, 8 থেকে আমাদের 6 আসে লাস্ট ডিজিট, 6 থেকে আবার 2 আসে। সো এই পুরো জিনিসটা অ্যাকচুয়ালি সাইক্লিক্যালি হয়। তো এখানে আমরা যদি 2 টু দি পাওয়ার, তার মানে 2 টু দি পাওয়ার 13 করার সময় আমরা অ্যাকচুয়ালি কি করি? আমাদের অ্যাকচুয়ালি প্রথমে আসে 2, দেন আসে 4, দেন আসে 8, দেন আসে আসে লাস্ট ডিজিট 6, এই 4টা হলো, দেন আবার 2 4 8 6, এখানে আমাদের আবার 4টা হলো। সো আবার 2 4 8 6, আমাদের কিন্তু আবার 4টা হচ্ছে। এখন টোটাল 4 4 4 আমাদের হচ্ছে 12, এখানে আছে 13টা, তার মানে এখানে 2, এর পরেরটাই হচ্ছে এখন অ্যান্সার। এটা হলে আমাদের 13টা হবে, আর এটা হচ্ছে 2। সো 2 টু দি পাওয়ার 13 এর লাস্ট ডিজিট হচ্ছে আমাদের 2। এটা বোঝা গেছে? ওকে, সো ফাইনালি 6 এর ক্ষেত্রে কি হবে? 6 এর ক্ষেত্রে খুবই ইজি, 6 এর ক্ষেত্রে বিষয়টা ইন্টারেস্টিং হচ্ছে 6 6 তো 36 না? তাহলে লাস্ট ডিজিট 6 পাচ্ছি। সো এই এটাকে আবার 36 কে আবার 6 দিয়ে যদি গুণ করো, তাহলে আবার 6 6 36 হচ্ছে, আর এখানে যা হচ্ছে হচ্ছে এই পাশে, কিন্তু লাস্ট ডিজিট কিন্তু আমাদের 6 আসছে। তার মানে 6 কে অ্যাকচুয়ালি যত পাওয়ারই দাও, তোমার লাস্ট ডিজিট 6 এ আসবে। এটা হচ্ছে এখানে। সো এরকম একটা আসলে, মানে প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে, প্রত্যেকটা ডিজিটের ক্ষেত্রে আর কি, এই যে এখানে এরকম একটা প্যাটার্ন দেখতে পাইছো না? এরকম প্যাটার্ন দেখতে পাওয়া, এই যে এই প্যাটার্নটা দেখতে পাওয়া, একটা সাইক্লিক প্যাটার্ন পাওয়া যায় প্রত্যেকটা ডিজিটের ক্ষেত্রে। সো এই সাইক্লিক প্যাটার্নের উপর ভিত্তি করে এই প্রবলেমটা সলভ করা যায়। তো এইভাবে আর কি আমরা অলিম্পিয়াডস এর কোশ্চেনের লাস্ট ডিজিট গুলা ক্যালকুলেট করি। সো এটাই ট্রিক আজকে। সো
নেক্সট লেকচারে অন্য একটা টপিক নিয়ে ডিসকাস করা হবে, মেবি কোনো অলিম্পিয়াড টপিক অথবা যাই হোক। তো আজকে এই পর্যন্তই থাক, থ্যাংক ইউ।